আমিরকে একজন মহিলা জড়ায় ধরে ফেলছে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, হালাল হারাম ট্যাগ দেওয়া হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। আমি ওটা নিয়ে কথা বলবো না, আমি কথা বলছি এই যে ওনাকে জড়ায় ধরছে, জড়ায় ধরার পর ধরেন জড়ায় ধরলো, তারপরে উনি বের হয়ে গেলেন। বের হওয়ার পরে কী চিন্তা করতেছে, বিশেষ করে যখন ভাইরাল হয়ে যাচ্ছে এই বিষয়টা আলোচনা হচ্ছে, তখন তিনি কী চিন্তা করতেছেন? আমি এইটা চিন্তা করি, উনি চিন্তা করতেছেন উনি নাকি চিন্তা করতেছেন যে আমি আজকে বাসায় যাইতে পারবো কিনা, আজকে আমার ওয়াইফ আমার খাবার দিবে কিনা, ইত্যাদি। একবার আপনি যে এই অবস্থানে থেকে কী চিন্তা ভাবনা করতে পারেন? আপনি এই অবস্থান দেখলে আপনাকে একটা মহিলা জড়াই ধরলো, তারপরে এটা ভাইরাল হয়ে গেল, বাসায় জেনে গেল, তারপরে কি ঘটনা ঘটতে পারে ওইটা একবার চিন্তা করেন। অথবা যে ভিডিও দেখতেছেন তার হাজব্যান্ড যদি এই কাজ করে ফেলে, আপনি আপনার হাজব্যান্ডের সাথে কি করতে পারেন এটা চিন্তা করেন। আসলে এটা খুব মজার, এইভাবে চিন্তা করলে খুব মজার। আসলে অনেকে আলোচনা সমালোচনা করতেছে, আবেগে বশবর্তী হয়ে গেছে। যে মহিলাটা তাকে জড়ায় ধরে ফেলছে, এটা হচ্ছে আমি যত জানছি জুলাই একজন মারা গিয়েছিল, এক জুলাই যোদ্ধা। সেই যোদ্ধার এক মা আবেগের বশবর্তী হয়ে মানে জড়ায় ফেলছে। তো এটা রাজনীতিতে আমরা প্রায় দেখি, বিএনপি তারেক রহমানের সাথে তারেক রহমানকেও অনেকে জড়ায় ধরে ফেলে, মানে তাদের কান্নার সন্তান মারা গিয়েছে, বিচার ভালোভাবে পাচ্ছে না, সেই ভিতর থেকে আবেগটাই বের হয়ে গিয়া হয়, এরকম হয়ে যায়। তো এটা খুব কমন একটা জিনিস আমরা দেখি। তো যাই হোক, আমরা ওই দিক দিয়ে না একটু ইজিভাবে চিন্তা ভাবনা করি যে ডক্টর শফিকুর রহমানের, তারেক রহমান সাহেবের ওনাদের ওয়াইফরা কী রিয়াকশন দেয় এই ধরনের ছবি বা ভিডিও দেখার পরে। তো এইটা হচ্ছে ভাবার বিষয়। তো যাই হোক, রাজনৈতিক ব্যক্তিরা সচেতন হবেন। সাধারণ পাবলিকও বলবো যে জড়ায় ধরার প্রয়োজনে তারা আপনারাও সচেতন হবেন। জড়ায় দেওয়া ইসলামে কোনোভাবেই যায় না। এই ক্ষেত্রে আমি জানি না, ভালো ইমাম সাহেবরা ভালো বলতে পারবে। তো যাই হোক, জিনিসটা আমি একটু ফানিভাবে চিন্তা করছি, তাই শেয়ার করলাম। আমার পেজটি অথবা ইটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আমি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা করি, ফানি বা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আশা করি অনেক ভালো কিছু জানতে পারবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।